মর্নিং। এখন বাজে হচ্ছে 10:30। আমরা উঠেছি 9:30-তে। তো উঠে আমার স্নান, পুজো, রান্না সব কমপ্লিটও হয়ে গেছে। মেয়েরও সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ওর বাবা এই জাস্ট অফিসের জন্যে বেরোলো। এখন বাইরে কি রোদ! আরে বাবারে, তোকে এত কাজ করতে কে বলেছে? তুই যা না ঘরে। Go inside, mama. Go inside. It's too hot here. Go. তো কারেন্ট গেল নাকি আবার? চলো, না গেলেও ভেতরে ঢুকবে না। তো যাই হোক, এখন আপাতত কোনো কাজ নেই, আমার সবই কাজ কমপ্লিট। দিনটা তো প্রবলেম করে না। এখন বসে আছি। এবার মেয়েকে খাওয়াবো এগ বয়েলড। মেয়ে এগ বয়েলড খাবে। আর এখন তো 10:40 বাজে, 10:30, সরি, এটা ফাস্ট আছে। তো এখন মেয়েকে এগ বয়েলড খাওয়াবো। আর এটা ভেজা পুরো এগ বয়েলড খাওয়াবো। 11:30 নাগাদ বানানা খাবে। আবার ওই 12:30 নাগাদ ওকে মৌসুমি জুসটা দিয়ে দেবো। ভাত তো খাই সেই 2টোর সময়, এখন তো ভাত খাবে না। তো আগের ব্লগে তোমরা দেখলে যে মেয়ে চুল কেটে দিয়েছি আমি। খুব খারাপ হয়নি, মোটামুটি চালিয়ে নেওয়ার মতন হয়েছে। আর তাই কালকে রাত্রিবেলা আমার হাজব্যান্ড এসে বলছিল যে আমার বেশ ভালোই হয়েছে, মেয়ের খরচাও পার্লারের হচ্ছে না, তোমারটা তো নেই বলতে গেলে। যাক, মেয়ের চুলটা কেটে দিয়েছো। মেয়ের চুলটা তুমি কেটে দিয়েছো, ভালোই হয়েছে, তাহলে তুমি এবার থেকে কেটে দিয়ে। আমি বলছি না, এখন পার্লারটা বন্ধ বলে আমি কেটেছি, কিন্তু এরপরে আমি কাটবো না। এখন ছোট বলে আমি মোটামুটি, মানে কি বলবো, ঠিক ইকুয়াল হয়নি, মোটামুটিভাবে কেটেছি বলে চলে যাচ্ছে, লোকে অত দেখছে না। কিন্তু যখন বড় হবে তখন তো আর এই কাটিং চলবে না, তখন বড় হলে পরে একটু ভালো করে কাটতে হবে। লোকে সেটা তো দেখবে, বলবে যে কীভাবে চুল কেটে দিয়েছে, বোধহয় পার্লারে কাটেনি, বাড়িতে কেটে। আমি তখন বললাম না, এখনটা কেটে দিয়েছি, কিন্তু এরপরে আমি কাটবো না। এরপরে পার্লার যখন খুলে যাবে তো ওকে পার্লারে নিয়ে গিয়েই কাটানো হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে আবার বেরোবো সাইক্লিং করতে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এটা না আমার কাছে একটা অ্যাডিকশান হয়ে গেছে এখন। মানে দুদিন তো, হ্যাঁ 2 দিন করলাম তো, মানে এখন যেন মনে হচ্ছে না করলে ভালো লাগছে না একদম। তো আমার মনে হচ্ছিলো সকালবেলা বেরোই, কিন্তু সকালবেলা আমার পক্ষে পসিবল নয়, কারণ সকালে প্রচুর কাজ থাকে, আমি পেরে উঠি না। কারণ মেয়েকে করানো, রান্না করা, ঘর সব কিছু ক্লিন করা, বিছানা ঝাড়া, মেয়েকে স্নান করানো, খাওয়ানো, সবথেকে বড় ব্যাপার হচ্ছে ওকে খাওয়ানো। মেয়েকে খাওয়ানো, ওর টাইম টু টাইম ওর খাবার রেডি করা, তারপরে দেন ওর বটল ধোয়া, পুজো করা। সেই জন্যে আমার সকালবেলাটা পসিবল নয়। সকালবেলা হলে তো খুবই ভালো হতো, মানে দুবেলা হলে খুবই ভালো হতো, দুবেলাটা পসিবল নয়। তো আমি একবেলাই আপাতত করছি, বিকেলবেলা, মানে সন্ধ্যেবেলা। পরে এসে দেখা যাবে, সকালবেলা যদি করতে পারি। তো আমার না সকাল থেকে কানটা না বন্ধ হয়ে রয়েছে, এই কানটা তো প্রবলেম হচ্ছে না। মানে এমন নয় যে শুনতে পাচ্ছি না, সেটা নয়, শুনতে পাচ্ছি, কিন্তু একটা চাপা একটা সাউন্ড আসছে, আর একটা চি চি করে একটা কান। কি হলো? হোয়াট হ্যাপেন? ও মাঝে মাঝে না, এই মাঝে মাঝে রাইমসগুলো হয় তো আমার হাতটা ধরে টানে, মানে রাইমসের মধ্যে যেটা হয় সেটাই আমার সাথেও করে। তো যাই হোক, সকাল থেকে কানটাও খুব প্রবলেম করছে। ট্রাই করলাম অনেকবার, ওই নাক বন্ধ করে যেটা একটা ঝটকা মারা, ওইটা করলাম। দেন ফলস নাকের মধ্যে দিয়ে হাঁচি মারলাম, তাও কিছু হচ্ছে না, খুব প্রবলেম হচ্ছে, মানে একটা চাপা আওয়াজ কানের মধ্যে আসছে। তো যাই হোক, ঠিকঠাক তো হয়ে যাবে আস্তে আস্তে। এই হচ্ছে ব্যাপার। আজকে এবেলা আমাদের হয়েছে ডিম করেছি আমার আর মেয়ের জন্যে, আর ওবেলা হবে মাছ করব। ওবেলা মাছ ওবেলা মাছ করবো। কি হচ্ছে আজকের রেসিপি, আমাকে আজকে সাইক্লিং করে এসে আবার রান্না করতে হবে, কত চাপ।
এখন বাজে হচ্ছে 1:30। তো ওকে ফ্রুট জুস মুসাম্বি খাওয়ানো কমপ্লিট, ব্যানানাও খেয়ে নিয়েছে, এগ বয়েল তো সকালেই খেয়ে নিয়েছিল। তো এখন বাজে হচ্ছে 1:30। এবারে যাব, খাওয়া দাওয়া পর্ব শুরু হবে আমাদের। ওকে খাইয়ে নিয়ে দেন আমি খাবো। ওকে খাবো এখন, ওকে খাইয়ে দেন আমার খাওয়া। দুজনেরই লাঞ্চ কমপ্লিট। আমার মেয়ের দুজনেরই লাঞ্চ কমপ্লিট। এখন আমি না, সরি, মেয়েকে এবার ঘুম পাড়াতে আসলাম, এবার ঘুমোবে। গুড ইভিনিং। মেয়ে এই জাস্ট উঠলো, এখন বাজে 5:30। মেয়ে উঠে এখন একটু খেলা করছে, এই যে উঠে খেলা করছে। একটু পরে ওকে রেডি করাবো, ওর বাবাও চলে আসবে তাড়াতাড়ি। দেখি যদি নিয়ে বেরোই তো বেরোবো, নাহলে ওর বাবার কাছে রেখে আমি বেরিয়ে সাইক্লিং করবো। তো একটু পরে যাবো আমি, গিয়ে ওকে অ্যাপেল বয়েলটা খাওয়াবো। এই যে ওইটা খাইয়ে দিই, কারণ আমাকে সব সন্ধে টন্ধে দিয়ে আবার রেডি হতে হবে, সাইকেল চালাতে যাবো। ওটা একটা বিশাল বড় অ্যাডিকশন হয়ে গেছে এখন আমার জন্যে। মানে একদিন না করলে না ভালো লাগে না, তাই যাবো। যত তাড়াতাড়ি কাজগুলো সেরে যেতে পারবো ততই ভালো, কারণ তাড়াতাড়ি করে এসে আবার আমাকে রান্না করতে হবে। সেই কারণে আমি যাই, গিয়ে ওকে অ্যাপেল বয়েলটা করে খাইয়ে দিই। আমি ব্যালকনিতে এসেছিলাম সব জামা কাপড়গুলো তুলতে। ওই যে ওখানে দেখতে পাচ্ছ, ওই একটা, এই যে একটা পায়রা বসে আছে, ও বিস্কিট খাচ্ছে। বিস্কিট খেতে খেতে এখানটা দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ওই বারটাকে বলছে হাই হাই। তো বার্ড তোর কথা শুনতে পাচ্ছে, বুঝতে পারছে? তো আমি রেডি হয়ে গেছি, এই যে আবার যাব সাইক্লিং করতে। আমার এটা খুব ভালো একটা মানে নেশা হয়ে গেছে এখন, ডেলি সাইক্লিং করা। এটা একটা ওয়ার্কআউটও হচ্ছে, আবার ভালোও লাগে একটু। মেয়েকে নিয়েই যাব, মেয়েও রেডি হয়ে গেছে, ওকে রেডি করিয়ে দিচ্ছি। ওকে ফুল স্লিভ পরেছি, কারণ এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালো, তো সেই কারণে ওকে ফুল স্লিভ পরিয়েছি। আর আমি এই বেরোবো এবার। আমি একাই বেরোলাম, এই যে মেয়ের বাবার কাছে আছে। ইভিনিং ওয়াক করতে করতে যাচ্ছি, ওয়াকিংও হবে সাইক্লিংও হবে, ডাবল ওয়ার্কআউট। হাঁপিয়ে গেছি। ইভিনিং ওয়াক সকালে পসিবল হয়ে ওঠে না, রান্নাবান্না থাকে, কাজ থাকে, যার জন্যে ইভিনিং টাইমটাই করি। অন্ধকার আছে, তোমরা বুঝতে পারছো কি না জানি না। এই যে পেছনে থেকে হাঁটতে হাঁটতে এলাম, এখনও অনেকটা যেতে হবে। হেঁটে গিয়ে দেন সাইক্লিং। তো আমি অলরেডি ওই সাইকেলের ওই স্পটে চলে এসেছি। এবার ওই যে অ্যাপটা আছে আর কি, ওই অ্যাপটা দিয়ে আনলক করে দেন সাইকেলটা নিতে হবে। হাওয়া দেয় দেখো, এই যে এখানে সব সাইকেল রাখা পরপর, লাইট নিয়ে বলে দেখতে পাচ্ছ না। এবার আমি আনলক করব। তো আমি সাইকেল আনলক করে নিয়েছি, এই যে সাইকেল একটা জায়গায় দাঁড়িয়ে লক করছি, চালাতে করতে পারছি না, অনেকটা ঘুরেছি আজকে। আচ্ছা, হেভি জোরে সাইকেল চালিয়েছি। এই যে
ঘুরি, পরে আবার সুযোগ পেলে করবো। আবার একটা জায়গায় দাঁড়ালাম, দাঁড়িয়ে আবার ব্লগ করছি। ডিরেক্ট শপিং মার্টে গেছিলাম, 3টা আইসক্রিম নিলাম। এবার ডিরেক্ট বাড়ি যাবো। হ্যাঁ, আজকে অনেকটা লেট হয়ে গেছে, গিয়ে আবার আজকে রান্না করতে হবে কালকে। আবার ওই সেম জায়গায় দাঁড়িয়ে ব্লগ করছি। কালকে দেখিয়েছিলাম, এই যে এখান থেকে পুরোটা অনেকটা ঘুরতে হবে। এখানে কথা বলছি তো ইকো হচ্ছে। যাই হোক, আজকের মতন বাড়ি ঢুকে যাবো, আবার কালকে করব আজকের মতন ওয়ার্কআউট অ্যান্ড আবার কালকে সাইক্লিং। পেয়ে গেছি, আজকে বেশি হলো না, 3 রাউন্ড করলাম। এই যে মেয়ের জন্য আর বাবার জন্য আইসক্রিম, আমি খাবো না। তো এবার যাবো ওপরে। গিয়ে এখন করবো পাবদা মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে, আর করবো হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল, ওটা মেয়ের জন্যে। আর জল তেষ্টা পেয়ে আমি কথা বলতে পারছি না, গলা শুকিয়ে যাচ্ছে। ভলিবল প্র্যাকটিস হচ্ছে, সরি বাস্কেটবল, আমার না গুলিয়ে যায়, ভলিবল না বাস্কেটবল ভীষণ গুলিয়ে যায়। যাই হোক, কিছু একটা হবে, প্র্যাকটিস হচ্ছে। বন্ধ করবো। এবারে ব্যাক টু আমার রান্নাঘরের কাজ। ব্যাক টু আমার রান্নাঘরের কাজ। আমার কি যেন কি মাছ এটা, পাবদা। হ্যাঁ, আমার এই পাবদা এই যে হচ্ছে, ফুটছে। আলু দিয়েছি, আমি আলু দিয়েছি ইচ্ছা করে। এখানে পাবদা মাছ আছে, পাবদা মাছ ইচ্ছা করেই আমি দুটোই আনতে বলেছি, বড় বড় আছে ওই জন্য কেটে দিয়েছে। আর এখানে তেলাপিয়ার দুটো ভাজা আছে। আর এখানে মেয়ে অলরেডি খাচ্ছে, টেবিলে নিয়ে গিয়ে বাবা কুকার নিয়ে চলে গেছে, মেয়েকে খাওয়াচ্ছে।